বৃন্দা, কালিন্দী সমস্ত রোহিণী মাতা, দেবকী সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে। কৃষ্ণের রুমে যাওয়ার চেষ্টা করবেন না, ভগবানের রুমে কেউ যাওয়ার চেষ্টা করবেন না। নারদমণি বা সেক্রেটারি অনুমতি ছাড়া কেউ যাওয়ার চেষ্টা করবেন না। রোহিণী মাতা কি বলছে আমরা আজকে দেখবো। রোহিণী বাচো, একটা প্রশ্ন দেবো আজকে আমরা এখানে। প্রায় একটা কথা বারবার উল্লেখ করছি। প্রেম বৈবশ হয়ে, প্রেমের বৈবশ হয়ে নারদ মুনি তার অশ্রুসিক্ত জল নয়নে যখন লম্পজম্প করছেন, নৃত্য কীর্তন করছেন, হ্যাঁ, এদিক ওদিক ছোটাছুটি চিৎকার চেঁচামেচি করছেন, কিন্তু তিনি পথ চিনতে বলেননি। পথ চিনতে বলেননি নারদ মুনি। কোন পথ? সুধর্ম সভা থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তঃপুরে যাওয়ার যে পথ বলেনি কেন? তার পূর্বের অভ্যাস হতে যাওয়া আসা চেনা পথ। আমি একটা প্রশ্ন, এই প্রেম বৈবশ কথাটির মাহাত্ম কি, বা প্রেম বৈবশ মানে কি, বলিতে কি বোঝায়? প্রশ্ন নেই, একটা প্রশ্ন, এই প্রশ্নটা দিয়ে শুরু করি। প্রেম বৈবশ বলিতে কি বোঝায়? উত্তর লিখুন, উত্তর লিখুন। প্রেম বৈবশ, তালিবস্যার জপলা। প্রেম বৈবশ বলিতে যে সময় শ্রীকৃষ্ণ সেবা আদি অপেক্ষা না করিয়ায় কেবল, যে সময় শ্রীকৃষ্ণ সেবা আদি অপেক্ষা না করিয়ায় কেবল ভক্তের
পরীক্ষিত বলিলেন, শ্রী উদ্ধবের অভিপ্রায় অবগত হইয়া দীর্ঘকাল গোকুলে বাস করার জন্য গোকুলবাসীর পরম প্রিয় শ্রী রোহিণী দেবীর সজল নয়নে বলিতে লাগিলেন। এইভাবে যখন উদ্ধব তার কৃষ্ণের কাছ থেকে যে বঞ্চনার কথা বললেন, যে আমিও সবকিছু ঠিকঠাক মতো পারি, তার চরণ রেণু ব্রজের গোপিকারা ব্রজঙ্গনারা যেভাবে লাভ করেছেন অনুরাগ কৃষ্ণের প্রতি, তাদের প্রতি কৃষ্ণের যে অনুরাগ, যে ভালোবাসা, যে প্রেম, সেটার কাছে আমি উদ্ধব নস্যি মাত্র, কিছুই নই আমি। তো আমার মনোবাসনা, আমার এই উদ্ধবের দেহে আমি আর সাফল্য যেহেতু লাভ করতে পারলাম না, ওই ব্রজঙ্গনাদের মতন আমি কৃষ্ণ প্রেম লাভ করতে পারলাম না, কৃষ্ণের জন্য এইভাবে কান্না করতে পারলাম না, তাই আমি যেন পরবর্তী জন্মে সেই ব্রজের দুর্বা লতা গুল্ম হয়ে জন্মগ্রহণ করে সেই ব্রজবাসীর পদরেণু আমি আমার দেহে মেখে আমার জীবন ধন্য করতে পারি। এইভাবে যখন উদ্ধব তার খেদুক্তি বা তার অভিপ্রায় বা তার প্রয়াস প্রকাশ করছিলেন, তখন মাতা রোহিণী দেবী, যিনি দীর্ঘকাল গোকুলে অবস্থান করেছিলেন, কৃষ্ণের সেই বাল্যলীলা সম্পূর্ণরূপে যিনি অবগত ছিলেন, যিনি নিজে কৃষ্ণের দেখভাল করার সুযোগ লাভ করেছিলেন, সেই রোহিণী মাতা সঙ্গে সঙ্গে গদগদ হয়ে সজল নয়নে তারও কিছু অপ্রাপ্তির বা নিজের বৈষ্ণবতা প্রকাশ করছেন। আমরা সেখানে এখন প্রবেশ করব। আপনারা রাজমহলে আছেন, অতএব কোনো কিছুতে হাত দিবেন না বা কোনো কিছু ধরার চেষ্টা করবেন না, যেন কোনো রোহিণী মাতা, রুক্মিণী মাতা সহ যারা 16,100 রানী মাতা, কারো ডিস্টার্ব করবেন না, কারো অপরাধের ভাগিদার হবেন না। আপনাদের বুঝতে হবে আপনারা কোথায় অবস্থান করছেন, চেতনাটা যেন সেই জায়গায় অবস্থান করে। আপনারা এখন দ্বারকায় সেই অন্তপুরে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রাসাদে অবস্থান করছেন। এরকম সৌভাগ্য আপনাদের আগে হয়েছে কিনা আমি জানি না, তবে আপনাদের সঙ্গ করার মাধ্যমে আমারও সৌভাগ্য হলো নারদ মুনির কৃপায়, আপনাদের কৃপায় এই কৃষ্ণের রাজধানীর দ্বারকার সেই সুপ্রাসাদে প্রবেশ করে সেখানে 2-1 রাত অবস্থান করা। জানি না নারদ মুনি কতদিন আমাদের সেখানে নিয়ে অবস্থান করবেন, তারপরে কোথায় যাবেন, নারদ মুনি যেটা চাইবে সেটাই হবে। আমরা এখন নারদ মুনির শরণাগত। হরে কৃষ্ণ। শ্রী রোহিণী উবাচ আস্থান শ্রী হরিদাস তম মহাদুর্দৈবম মারিতম সৌভাগ্য গন্ধরহিতম নিমগ্ন দৈন্য সাগরে তত্ত্বদ্রিবাড় বন্নিচি চিন্তিত অপমাননাম বিশাকুলন অনা চিন্তনু সুকানো মে মাশ্রিতে পদবিম্নয়। অনুবাদ। শ্রী রোহিণী বলিলেন, হে শ্রী হরিদাস উদ্ধব। হরিদাস মানে কি, কে বলতে পারে? হরিদাস উদ্ধব বলছেন কেন এখানে? হরিদাস উদ্ধব মানে কি, কে বলতে পারে? হরিদাস, হ্যাঁ, ইয়েস। যেহেতু হরি হরে কৃষ্ণ, আর কৃষ্ণের পার্সোনাল সেক্রেটারি হচ্ছে উদ্ধব, অর্থাৎ কৃষ্ণের পাদ সেবা থেকে শুরু করে সমস্ত সেবা দাস হচ্ছে উদ্ধব। তাই কৃষ্ণদাস বললেও যা হয়, হরিদাস বললে তাই বোঝায়। মাতা রোহিণী কিভাবে তাকে সম্বোধন করলে দেখলেন, হে হরিদাস উদ্ধব, তুমি ক্ষান্ত হও, তুমি স্তব্ধ হও, তুমি শান্ত হও। আমি যাহাদিগের চিন্তা ত্যাগ করিয়া কত চিন্ত সুখী হইয়া আছি, সেই মহা দুর্দৈব হত সৌভাগ্য গন্ধ রহিত দৈন্য সাগরে নিমগ্ন ভীষণ বানল শিকার সন্তপ্ত বিরহ বিষে জর্জরিত ব্রজবাসীদিগকে স্মৃতিপথে আনায়ন করিও না। ব্রজবাসীদের অবস্থা কি এবার উন্মোচিত হলো? তারা কি অবস্থায় আছে কৃষ্ণকে হারিয়ে? বাক্যগুলো অত্যন্ত কঠিন হলেও বোঝার চেষ্টা করবেন। আমি আবার বলছি, দেখবেন
রোহিণী মাতা কি বলছেন যে তুমি ক্ষান্ত হও, তুমি স্তব্ধ হও, তুমি শান্ত হও। হ্যাঁ, আমি যাদের চিন্তা পরিত্যাগ করিয়া একটু সুখী হওয়ার চেষ্টা করছি, এই দ্বারকায় এসে আমি যাদের চিন্তা পরিত্যাগ করে একটু সুখী হওয়ার চেষ্টা করছি, সেই মহা দুর্দৈত বহত সৌভাগ্য গন্ধরহিত, সৌভাগ্য গন্ধ রহিত মানে যাদের কোনো সৌভাগ্য নেই, দৈন্য সাগরে ডুবে আছে যারা নিমগ্ন, দৈন্য সাগরে। আমাদের কি দৈন্যতা আছে? আত্মদৈন্য নিবেদন গোতৃপ্তে বরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। তা আত্মদৈন্য, এই দৈন্য সাগরে নিমগ্ন থাকার কথা বলা হচ্ছে। কারা আছে? সেই ব্রজ গণারা, ব্রজবাসীরা। আমরা জানি না, অনেকে দৈন্য শব্দের অর্থই অনেকে বুঝি না। দৈন্যতা তো দূরের কথা, অন্যতম শির ভীষণ বারবানল শিকা সন্তপ্ত, বিরহ বিষে জর্জরিত, বিরহ বিষে জর্জরিত রাধারানী সহ অষ্টসখী সহ সমস্ত ব্রহ্মজঙ্গনা। কি বিরহ? শ্রীকৃষ্ণের বিরহ জনিত যে সর্ব আঘাত করেছেন, দংশন করেছেন এই ব্রজবাসীদের, সেই বিরহ বিশ্বে জর্জরিত ব্রজবাসী দিগকে আর আমাকে মনে করিয়ে দিও না, স্মৃতিপথে আনয়ন করিও না। তার মানে কি, আমাদের ওদের কথা মনে করলে আমার অনেক কষ্ট হয়, আমি নিজেকে ধরে রাখতে পারি না। এই বিরহ সাগরে জর্জরিত, বিরহ বিষে দীন সাগরে নিম্নজিত, সে বানল বাড়বা অনল শিখর সন্তপ্ত, সেই সৌভাগ্য গন্ধ রহিত ব্রজবাসীদের কথা আমাকে স্মৃতিপটে আনিয়ে আমাকে আবার দুঃখের সাগরে তুমি নিমজ্জিত করো না। হে হরিদাস উদ্ধব, তুমি ক্ষান্ত হও। এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? রোহিণী মাতার মনোভাব থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? গোপীদের যে তাদের কার প্রতি? কৃষ্ণের প্রতি। আমরা কার জন্য এখানে বসে আছি এই মোবাইলের সামনে? আমরা কার জন্য বসে আছি? কৃষ্ণের বিরহজনিত সর্প বিষয়ে আমরা কিরকম জর্জরিত হচ্ছি, না বিষয় নলে দিবানিশি হিয়া জলে তরিবার না দেখি উপায়, কোনটা আমাদের আছে? কোনটাই নেই। না না, এটা আছে, বিষয় ও বিষয় নলে দিবানিশি হিয়া জলে, লিখে রাখতে পারেন, তরিবার না দেখি উপায়। আমাদের এইটা আছে না? যশ খ্যাতি প্রতিষ্ঠা পূজা লাভ চাকরি বাকরি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার, এটা না আমাদের? তাহলে এটা বিষানল না? এই জন্য আমরা এক বিষে আমাদের এক সাপে কামড়াইছে, আর ব্রজাঙ্গনাদের আর এক সাপে কামড় দিয়েছে। দুই সাপের বিষটা একরকম হতে পারে না, পারে কি? না। কিউটু সাপের বিষ আর জাত সাপের বিষ একরকম হবে না কখনো। তা ব্রজবাসীদের কামড় দিয়েছে কোন সাপে? কৃষ্ণ বিরহ রূপ সর্প। আর আমাদের কামড় দিয়েছে কোন সাপে? বিষানল রূপ সর্প। তাহলে আমাদের টেস্ট আর ব্রজবাসীদের টেস্ট, বিষের টেস্ট একরকম হবে কি? ভক্তগণ, এইভাবে কিন্তু বিবেচনা করা শিখতে হবে, যে আমরা শুধু পড়ে যাচ্ছি তা না। এক একজন ভক্তের বা এক একজন কৃষ্ণের প্রিয় পার্শ্বদের এই যে অভিব্যক্তি, এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কেউ লিখতে চান, বিরহ বিষয় বিষানলে কমা দিবানিশি হিয়া জলে, এটা দ্রুপদী।
এই দুটো কমা দিয়ে লিখে নিচে মাঝখানে লিখতে হবে তরিবারে না দেখি উপায়। বিষয় বিষানালে দিবানিশি হিয়া জলে তরিবারে না দেখি উপায়, তরিবারে না দেখি উপায়। বিষয় বিষানালে দিবানিশি হিয়া জলে তরিবার না দেখি উপায়। এটা হচ্ছে আমাদের মনোভাব। আর ব্রজবাসীদের মনোভাবটা কেমন? আত্মদৈন নিবেদন গোতৃপ্তে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। কৃষ্ণ একদিন করুণা করবেন, কৃষ্ণ একদিন আসবেন, এই আশা রেখে বিরহ, কৃষ্ণ বিরহ সর্ব দংশনের বিশেষ জর্জরিত হয়ে ব্রজবাসীগণ যে কঠিন অবস্থার সময় দিয়ে, কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এইটা উপলব্ধি করতে পারেন কে? রোহিণী মাতা। কারণ তিনি দেখে এসেছেন যে ব্রজঙ্গনারা, ব্রজবাসীরা কৃষ্ণকে কতটা ভালোবাসত। কৃষ্ণ ছিল তাদের প্রাণ স্বরূপ। কৃষ্ণ বিনে তাদের এই দেহের কোনো মূল্য ছিল না। পাখি ছাড়া যেমন সোনার খাঁচা, কৃষ্ণ বিনে তেমন তাদের দেহটা বৃন্দাবনে পড়ে আছে যেখানে সেখানে, কোনো নরদ শক্তি নাই। কেন? তারা চুলো কতদিন জ্বালে না, নিজেরাও বলতে পারে না। চুলোতে মাকড়সার বাসা হয়ে গেছে। মাকড়সার বাসা চুলোয় কখন হয়? যখন সেই চুলোয় কোনো রান্না বান্না চড়ানো না হয়। এই ছিল ব্রজবাসীদের অবস্থা। আমাদের কি এরকম অবস্থা স্বপ্নেও একবার হয় যে কৃষ্ণের বিরহ সর্বে দংশন করেছে, সহ্য করতে পারছে না, কোথায় কৃষ্ণ, কোথায় গেলে কৃষ্ণ পাবো, আমি আর সহ্য করতে পারছি না, কিসের রান্না, কিসের খাওয়া, কিসের কি, ও সমস্ত আমার আর কাজ করছে না, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। মহাপ্রভুর এই ভাব হয়েছিল গাম্ভীরাতে। আমাদের কি স্বপ্নেও একবার হয়? আমার স্বপ্ন আজকে কি ছিল জানেন? ভোর রাতের স্বপ্নে আমার সে ডিস্টার্ব হয়ে গেছে যে আজকে যারা মঙ্গল আরতি করবে সবাইকে পিঠা খাওয়াতে হবে, রসের পিঠা। রস কোথায়? ওই আগের দিন আনা ছিল, ওই রস রয়ে গেছে। চালি গুঁড়ো কোথায়? কেন আসে না? এইসব আমাকে আশ্বস্ত করেছেন সবাই। মঙ্গল আরতি শুরু হয়ে গেছে, চালি গুঁড়ো পাওয়া যাচ্ছে না, সে রসও পাওয়া যাচ্ছে, সেই রস থাকে নাকি? এখন আমি কি খাওয়াবো? সবাই লাইনে বসে গেছে। ঘুম হয় টেনশনে বলেন? এই স্বপ্ন দেখছি আমি। তাহলে এক একজনের স্বপ্ন চিন্তাধারা এক এক রকম। এটাকে যেহেতু গোতৃপ্তে বরণ কথাটির অর্থ জানতে অনেক গভীরের আলোচনা হচ্ছে, কিন্তু আপনারা এটা অত্যন্ত গুরুত্ব সহকারে নেবেন, কে বেরিয়ে যাবেন না। এটা হচ্ছে একদম হায়ার পিএইচডি স্তরের ক্লাসের আলোচনা। গোতৃপ্তে বরণ মানে কি? আপনি চরমে যেমন কৃষ্ণের সেই রকম প্রিয়সী হতে চাইবেন, কৃষ্ণের প্রতি অনুরাগ জন্মাবে, আপনি যখন ভাব স্তর অতিক্রম করে নবম স্তরে প্রেম স্তরে চলে যাবেন, তখন কিন্তু গোপীদেরকে গুরু হিসেবে গ্রহণ করতে হবে। গোতৃপ্তে বরণ মানে কি? গোপীদের সেই আদর্শ, সেবা, মান, চিন্তা, চেতনাকে বরণ করতে হবে। এটাই হচ্ছে গুরু রূপে গ্রহণ করা গোপীদেরকে। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবে, এই বিশ্বাস থাকতে হবে। আমরা তো একটু 19-20 হলে জপমালা ছুড়ে ফেলে মারি, ওই 16 মালা, 8 মাস 4 মালা জপ করি প্রতিদিন। ইয়ে নেটে ক্লাস করি, আর আমার এই সমস্যা হলো আর জব করবো না, কিটা ছেড়ে দিয়েছে দেখলাম জব করা, কি একটা সমস্যা হয়ে গেছে তাই। এরকম হলো না? গোপীদের কাছ, গোপীদেরকে গুরু হিসেবে গ্রহণ করতে হবে। গোপীদের ভাব, গোপীদের চিন্তা চেতনা যেন আমাদের সবসময় চর্চায় থাকে। এগুলো যেন আমরা আস্তে আস্তে আমাদের মধ্যে অল্প 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 করে আমাদের হৃদয়ের মাঝে ঢোকাতে পারি। তাহলে কিন্তু এরকম চিন্তা আসবে রোহিণীর মতন। এখনো তো ক্ষীর জমে আছে সামনে, আমরা তো আসি মাঝপথে।
রোহিণী মাতা যদি এই দশা হয় তাহলে রাধারানীর কি দশা একবার চিন্তা করে অপেক্ষায় থাকুন। আর আমার মনে হয় যারা ক্লাস ঢুকেছেন আপনাদের কাছে অনুরোধ, এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তো মিস করে যাবেন না, কেননা ভক্তি, প্রেম, শুদ্ধতা, অনুরাগ কৃষ্ণের প্রতি প্রগাঢ় যদি আপনারা করতে চান, যদি আমার মতন কেউ এরকম আর্টিফিশিয়ালি হয়ে ভক্ত না হয়ে থাকতে চান, তাহলে এইগুলো শ্রবণ, হৃদয়ঙ্গম এবং এইগুলোকে অনুসরণ করার চেষ্টা, অনুসরণ করার চেষ্টা যারা করবেন, কিঞ্চিত যদি কেউ এখান থেকে লাভবান হন, তাহলে বুঝবেন তা আপনার মানুষ জীবন, ভক্তি জীবন, কৃষ্ণ প্রেম সার্থক হয়ে যাবে। এই জন্য অত্যন্ত ডিপলি গুরুত্বের সহিত এই ক্লাসগুলো আপনারা গ্রহণ করবেন। এক একজনের মনোভাব কিভাবে উঠে আসছে বুঝতে পেরে যায়। তাই পরম খেদে হে হরিদাস, পরম খেদ, আহ হরিদাস, মানে খেদ জন্মে কখন বলে হ্যাঁ হরিদাস তুমি আর, উদ্ধব তুমি, তুমি ক্ষান্ত হও, তুমি ক্ষান্ত হও, তুমি ক্ষান্ত হও, সেই ব্রজ জনদিগকে স্মরণ পথে আনয়ন করিও না, আমাকে আর ওই চিন্তা মাথায় ঢুকে দিও না, আমি একটু সুখে থাকার চেষ্টা করছি এখানে এসে। কোথায় এসে? দ্বারকায় এসে। আবার স্মরণ করাই দিও না, তাহার হেতু এই যে তাহারা মহা দুর্দৈবত, অর্থাৎ মহা দুর্বিতর্ক, অতি গরিষ্ঠ দুরাদিষ্ট কর্তৃক হত, অতএব শ্রীকৃষ্ণ প্রিয়তারূপ সৌভাগ্য গন্ধ রহিত বা কিঞ্চিত সৌভাগ্য সম্বন্ধ কর্তৃক অস্পষ্ট দৈন্য সাগরে নিম্ন হেতু তত্রস্থ পরম অনির্বাচনীয় ভীষণ বারবাগ্নির শিকারূপ শোক জ্বালায় সন্তপ্ত ও বিরহ বর্ধিত প্রেম বিষে ব্যাকুল, এই জন্য আমি তাদের চিন্তা ত্যাগ করিয়াই কদাঞ্চিত সুখী হইয়াছি, আরো ক্ষণকাল তাদের অনুসন্ধান চিন্তা ত্যাগ করিলে সুখী হইব। আমি আরো কিছুদিন তাদের চিন্তা মাথা থেকে সরা রাখতে চাই, যাতে আমি আরো কিছুদিন সুখী থাকতে পারি। বিশেষত তাদের কথা স্মরণ করে হইলেই এইরূপ দুঃখ সঞ্জাত হয়, সুতরাং সেই কথা স্মরণ করাইয়া দুঃখ দিও না। তাহলে যে চিন্তা করতে পারেন, যাদের কথা চিন্তা করলে দুঃখের সাগরে নিমজ্জিত হতে হয়, তাদের দুঃখ কত বড়, যারা দুঃখী তাদের দুঃখ কত বড়, যে তাদের কথা চিন্তা করলে আমার সুখটাও দূর হয়ে যায়। বোঝার চেষ্টা করতে হবে যে রোহিণী মাতা বলছে তাদের কথা আমি চিন্তা করতে চাই না কিছুদিন, কেন? ওদের চিন্তা আমার যদি স্মরণে আসে তাহলে আমার দুঃখ, আমার হৃদয়টা ভরে যায়। তাহলে যাদের কথা চিন্তা করে দুঃখের হৃদয় ভরে যায়, তাদের দুঃখ কত বড় একবার অনুভব করে দেখেছেন? আপনাদের থেকে বেশি না কম? আছে কৃষ্ণের বিরহ জনিত কোনো দুঃখ আছে আপনাদের মধ্যে? না হাতে যে বলেন তো, আছে কার মধ্যে? কৃষ্ণকে দর্শন করতে পারছেন না, মদন মোহনকে দর্শন করতে পারছেন না, সেই বিরহে আপনি জর্জরিত হয়ে বিকারগ্রস্ত হয়ে রান্না বান্না সংসার ত্যাগ করেছেন, এমন ভক্ত কে আছেন? বুঝতে হবে কত সস্তা না। বড় বড় 2200 টাকা তুলসী মালা গলায় দিয়ে, বড় বড় তিলক করে, জপের মালা, চেন আলা চকচকে জপের মালা নিয়ে পোজ দিয়ে বেড়ানো, সেলফি তোলার নাম এই গোপতৃপ্ত বরণ নয়। আমার অবাক লাগে যখন মাতাজিরা সেলফি তোলে, এই করে সারা দিন পোস্ট দিতে থাকে। এটা পোস্ট দেওয়ার বিষয় নয়, এটা অন্তরালের বিষয়, অভ্যন্তরীণ বিষয়, একান্ত বিষয়, গোপনীয় বিষয়, গাম্ভীরের বিষয়, গভীরের বিষয়। তাহলে মহাপ্রভু এত জায়গা থাকতে গম্ভীরাতে কেন ছিলেন? ছোট্ট একটা ঘরের মধ্যে ঘর, তার মধ্যে ঘর, 7 লম্বা মহাপ্রভু চরণ ধরত না, সেই জায়গায় সেখানে কেন থাকতেন? গম্ভীরের বিষয়, গভীরের বিষয়, আত্মনিবেদনের বিষয়, নিজস্ব বিষয়, গোপনীয় বিষয়। এটা সেলফি তুলে প্রকাশ করার বিষয় নয়। আমাদের ইসকন ভক্তদের সেলফি ঠেলায় ফেসবুকে ঢোকা যায় না। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব অনুচিত, গোপন থাকতে হবে, আরো গোপন থাকতে হবে। গোত্রীত্ব যদি পালন করে থাকেন, এই যে গোপীদের যে বিরহ, তারা যে জর্জরিত, আপনারা কি টের পান? চিল্লা চেঁচামেচি করে, সেলফি তুলে পাঠায় গোপীরা, না গোপনে তারা এইগুলো কষ্ট সয়ে যাচ্ছে? আর আমাদের একটু কোনো কিছু হলেই তো আমরা অমনি এসে
সেই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ করি, সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ করি, মন্দিরের বিরুদ্ধে অভিযোগ করি, এমনকি ভগবানের বিরুদ্ধেও মামলা করতে আমরা দ্বিধাবোধ করি না। হ্যাঁ, ভগবানের বিচার নেই, ভগবান এরা করে না, সেটা করে না, ভালো চোখে দেখে না, সমান চোখে দেখে না, কত কিছু অভিযোগ তুলি। কই ব্রজগোপীরা তো কখনো অভিযোগ, এমনি তারা প্রেম বিগারে সর্বে যখন দংশন করে তখন নানা কথা আসে। কৃষ্ণ বিরহ সর্বে যখন দংশন করে তাদের বিষের জ্বালা জ্বলে পড়ে মরছিল, তখন তারা লম্পট, হ্যাঁ, প্রতারক, কত কিছু বলে গালি দিয়েছিল। এরা প্রণয় রস, প্রণয় রস কিন্তু অত্যন্ত উচ্চ স্তরের রস। এটা কোনো রাগ বা বেরাগ বা হিংসার বশবর্তী হয়ে কিন্তু তারা এই সমস্ত গালিগালাজ কৃষ্ণকে করতেন। এই গালিগালাজ কৃষ্ণকে আনন্দ বিবর্ধন করতো নাকি কষ্ট দিত? হরে কৃষ্ণ। ব্রজগোপীরা যদি লম্পট, প্রতারক, চোর, হ্যাঁ, এখন তুমি আমাদের ভুলে গেছো? এখন তো মথুরার মথুরার সেই সমস্ত বয়স্ক গোপীদের রূপরস গন্ধ আস্বাদন করছো? লম্পট, প্রতারক, এই যে গালি কৃষ্ণের প্রতি, এটা প্রণয় রস। এই রস ভালো না খারাপ? এতে কৃষ্ণ খুশি হতেন না কষ্ট পেতেন? খুশি হতেন। খুশি হতেন। আপনি যত কৃষ্ণকে ভালোবাসবেন, যত অনুরাগ দেখাবেন, যত তার আত্মসমর্পণ করবেন, তত তিনি আপনার প্রতি খুশি হবে। হরে কৃষ্ণ। যদ্যপি পূর্বে গায়ং গায়ং বাক্যে শ্রী উদ্ধবে শ্রী গোপীগণী অভিপ্রেত বলিয়া এতস্থলে তান শব্দে পুংলিঙ্গ নির্দেশ ঘটিতে পারে না, তথাপি রোহিণী দেবী সর্বব্রজ জনপ্রিয় বলিয়া সেই প্রজস্ত অখিল জনের আটটি বিবক্ষায় তান শব্দ নির্দিষ্ট হইয়াছে। আবার সেই ব্রজবাসীগণের মধ্যে শ্রী যশোদা আদির আটটি বিশেষ দ্রষ্টব্য, উহা অবশ্যই এই স্থলে উজ্জ আছে, কিন্তু পরে সময়ীম বলিবেন। এখনো কিন্তু যশোদা মায়ের যে অবস্থা, কৃষ্ণের বিরহে, এরা কিন্তু এখন আসেনি, এটা এখন উজ্জ আছে এই স্থলে, যেখানে আলোচনা করছেন এক রোহিণী মাতা। অহম শ্রী বসুদেবেন সমানিতা তত যদা যশোদায়া মহার্তয়াৎ আদিন অন্তরোদনয় গ্রাবপিরোদিত শনয় পূর্বদরিত ধ্রুবম জীবত মৃতান মনসানাম বার্তাম কোপি মুকম নয়েত। অনুবাদ: শ্রী বসুদেব যখন আমাকে গোকুল হইতে আনয়ন করেন, মহার্তা শ্রী যশোদা তদানীস্তন রোদনে কঠিন পাষাণ রোদন করিয়াছিল। ব্রজ ও নিশ্চয় বিদীর্ণ হইয়াছিল, বজ্রও নিশ্চয় বিদীর্ণ হয়েছিল। আর অন্যান্য গোপীগণ জীবিত কি মৃত, তাহাদের কথা কে মুখে বর্ণনা করিতে পারে? কঠিন আলোচনা। কৃষ্ণের বিরহে, কৃষ্ণের অবর্তমানে ব্রজবাসীর যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, বিশেষ করে মাতা রোহিণী কে যখন বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলেন বসুদেব, তখন যে রোদন করেছিলেন যশোদা, কারণ রোহিণী তো বসুদেবের পত্নী, তাই না? যখন দেবকীকে নিয়ে কারাগারে ছিলেন, তখন রোহিণী ছিলেন কিন্তু যশোদার বাড়িতেই। যখন কৃষ্ণ রাজা হয়ে গেছে দ্বারকার, তারা যখন বন্ধন মুক্ত হয়ে গেছে, কংসের বিচার হয়ে গেছে, তখন যখন দ্বারকায় রাজমাতা হিসেবে তাকে নিয়ে গিয়েছিলেন রোহিণীকে। কিন্তু মূলত কৃষ্ণ ছিল তো পালিত হয়েছিল তো যশোদা মহারানীর কাছে। যশোদা মহারানী পালিত বলতে জানতেন না, কারণ উনি তো অজ্ঞান অবস্থায় কৃষ্ণকে পেয়েছিলেন, দুই কৃষ্ণ এক বাসুদেব হয়ে গেছিলেন। তো যখন তিনি বসুদেবের সঙ্গে গোকুল ছেড়ে যখন দ্বারকাতে আসছিলেন, তখন সেই প্রাককালে, সেই যাত্রাকালে যশোদা মাতার যে অবস্থা তিনি দর্শন করেছিলেন,
রোধনে যশোদা মাতার কান্নায়, হ্যাঁ, কঠিন পাষাণ, পাষাণ মানে তো বোঝেন, পাথর পর্যন্ত কান্না করছিল। শুধু বজ্র, বজ্র, বজ্রের মতো শক্ত জিনিস জগতে কিছু আর নেই। বজ্রের মতো শক্ত হয়ে গেছে আমরা বলি না, সে বজ্র নিশ্চয় বিদীর্ণ মানে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছিল। কেন? যশোদা মায়ের এই কৃষ্ণ বিরহ জনিত সর্বদংশনের যে জ্বালা কষ্ট, সেটা যখন কান্না রোধন আকারে বহিঃপ্রকাশ ঘটছিল, তখন পাষাণও কান্না করছিল, পাথর কান্না করছিল, এমনকি বজ্রবন্ধ বিদীর্ণ হয়ে যাচ্ছিল। আর অন্যান্য রাধারানী অষ্টসখী সহ অন্যান্য গোপীদের কথা আর কি বলবো, তারা জীবিত না মৃত এটাই বোঝা দায় ছিল। এটা বোঝা যাচ্ছিল না তারা বেঁচে আছে না মারা গেছে। তো আমরা এক সময় দেখেছিলাম যে যখন রাধারানী এই বিরহ রূপ সর্প দংশনে যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন যমুনায় ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন দেবেন বলে মনস্থ করে দৌড় দিয়েছিলেন, দৌড় দিয়ে হঠাৎ করে তিনি যমুনার কুলে গিয়ে যখন তামাল বৃক্ষ দর্শন করে তার কৃষ্ণ স্মৃতি হলো, তখন তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললেন, হায় আমি কি ভুল করতে যাচ্ছি, দেহের মালিক তো আমি নই, এ তো কৃষ্ণের সম্পত্তি, আমি অন্যের সম্পত্তি নষ্ট করে দেওয়ার কোনো অধিকার রাখি না। দেখুন রাধারানীর অবস্থা পরে কি আসবে জানি না, একটু বলে রাখি যে কৃষ্ণ বিরহ রূপ সর্বদংশনে তীব্র জ্বালা সহ্য করতে না পেরে রাধারানী যমুনায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে পারছেন না। আমার এই তীব্র বিষের জ্বালা সহ্য করতেও পারছে না, না মরতে পারছেন না বেঁচে থাকতে পারছেন। এরূপ দুর্দশাগ্রস্ত অবস্থায় কখনো আপনি পড়েছেন, মনে পড়ে কি যে আপনি মরতেও পারছেন না বেঁচে থাকতেও পারছেন না? একজন ব্যক্তি, একজন কৃষ্ণ ভক্ত এই জীবৎকালে এই যন্ত্রণা সহ্য করেছেন, সে হচ্ছে শ্রীমতী রাধারানী। চিন্তাও করতে পারবেন না আপনার, একজন এইরকম যন্ত্রণা সহ্য করেছেন, তখন তিনি অচেতন, কৃষ্ণ বিরহ সাপে দংশন প্রাপ্ত হয়ে বিশেষ জ্বালা অচেতন হয়ে পড়েছিলেন। তখন অষ্টসখীরা গিয়ে তার নাকে তুলো দিয়ে দেখছিলেন শ্বাস বইছে কি বইছে না। এইবার চিন্তা করে দেখুন আপনি কেমন ভক্ত আর রাধারানী কেমন ভক্ত, আপনি কেমন ভক্ত, আমি কেমন ভক্ত, ব্রজবাসীরা কেমন ভক্ত। রোহিণী মাতা কেন তাদের স্মরণ করতে চায় না? আপনাদের মন খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারছি, ব্রজবাসীদের এই রূপ দুর্দশা থেকে আপনাদের মন খারাপ হয়ে গেছে। রোহিণী মাতা নিজের চোখে দেখেছেন, তিনি ছিলেন দীর্ঘকাল সেখানে। তাহলে রোহিণী মাতা উদ্ধবের মুখে যখনই বৃন্দাবনের ব্রজবাসীদের এই ভক্তির কথা, প্রেমের কথা, আসক্তির কথা, অনুরাগের কথা শ্রবণ করেছেন, তখনই তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। স্তব্ধ হও উদ্ধব, তুমি ক্ষান্ত হও, আমি যাদের ভুলে থেকে একটু সুখী হওয়ার চেষ্টা করছি তুমি তাদেরকে আর মনে করিয়ে দিও না। এরকম ভাব আসতে হবে হৃদয়ের মাঝে, কৃষ্ণকে স্থান দিতে হবে। টুর্নামেন্ট তো শুরু হয়নি, একটু পরে। হ্যাঁ হ্যাঁ যাবো না। তথাপিও অসহিষ্ণুতা বশত শ্রী রোহিণী দেবীর সেই বৃত্তান্ত অহম ইত্যাদি দুইটি শ্লোকে বিবৃত হইতেছে। যে সময় আর্যপুত্র আমাকে গোকুল হইতে আনয়ন করেন, আর্যপুত্রকে বাসুদেব কিন্তু মহার্তা শ্রী যশোদার তদানীন্তন রোধনে পরম কঠিন পাষাণ রোধন করিয়াছিল এবং পরম আর্দ্র ভাব প্রাপ্ত হইয়াছিল, পাষাণ ভিজে গেছিল, পাথর। আবার তাহা হইতে পরম কঠিনতর বজ্র বিদীর্ণ হইয়াছিল, পাথরের থেকে কঠিন বজ্র। শুধুমাত্র কানাইকে হারিয়ে মা যশোদার যে কান্না, তাতে সে বজ্র বিদীর্ণ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কেবল পাষাণ ও বজ্র হইতেও মহা কঠিনতর কোন একজনের হৃদয় আর্দ্র হয় নাই। আর অন্যান্য রাধিকাদি গোপীগণের কথা কে বর্ণনা করিতে পারে? আমি যেটা একটু আগে আভাস দিয়েছিলাম আপনাদেরকে, কি
স্ত্রী কি পুরুষ কেউই তাহাদের কথা মুখে উচ্চারণ করিতে পারে না। কাদের কথা? রাধিকা সহ অন্যান্য ব্রজাঙ্গনারা যারা রাসলীলা করেছেন কৃষ্ণের সঙ্গে, সময় কৃষ্ণের সঙ্গ সুখ উপলব্ধি করেছেন, ভোগ করেছেন, তাদের কথা বলার সক্ষমতা কোনো পুরুষ নারী কারো নেই। কেবল পাষাণ ও বজ্র হইতো মহা কঠিনতর কোনো একজনের হৃদয় আর্দ্র হয় নাই। এটা কাকে ইঙ্গিত করলেন? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। পাষাণ ভিজে যাচ্ছে, বজ্র বিদীর্ণ হয়ে যাচ্ছে, আর আদরণীয় অশ্বসখীরা মৃত না জীবিত বোঝা যাচ্ছে না, কিন্তু এই কঠিন পাথর এবং বজ্রের থেকেও কঠিন হৃদয় কার? সেটা আর্দ্র বা তার একজনের হৃদয় আর্দ্র হয় নাই, সেই ব্যক্তি কে? ইঙ্গিত পূর্ণ একটা প্রশ্ন রেখে গেলাম। অথাগতম গুরুগৃহাত তৎপ্রভুম প্রতি কিঞ্চিন সংক্ষেপে নৈব তদাবৃত্তম দুঃখ আদায় কতম কুধি। হে শ্রীমান উদ্ধব, তোমার প্রভু শ্রীকৃষ্ণ যখন গুরু সন্দীপনির গৃহ হইতে মথুরায় প্রত্যাবর্তন করিলেন, তখন আমি কুবুদ্ধি বলিয়ায় দুঃখ ভরে তোমার প্রভুকে অতি সংক্ষেপে বজ্রের বৃত্তান্ত জ্ঞাপন করিয়াছিলাম। এই এখানে জায়গাটা খুব মনোযোগ দেবেন, আপনারা খুব মনোযোগ দেবেন, যে কেবল পাষাণ ও বজ্র হইতেও মহা কঠিনতর কোন একজনের হৃদয় ব্রজ গোপীদের এইরূপ দুর্দশা দেখেও আর্দ্র হয় নাই। কার উক্তি এটা বলুন তো? কে বলেছিলেন এই উক্তিটা? হ্যাঁ, রোহিণী মাতা বলছেন উদ্ধবকে। কাকে উদ্দেশ্য করে? এই পাষাণ ও বজ্রের থেকেও কঠিন হৃদয় কার? এমন একজন ব্যক্তি আছেন ভগবান শ্রীকৃষ্ণ। যার হৃদয় গলে না। হ্যাঁ, কৃষ্ণের প্রভু। হ্যাঁ, অপূর্বা বুঝতে পেরে গেছে, কৃষ্ণ প্রেমে পড়ে গেছে অপূর্বা, বুঝতে পেরেছেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণকে এই কঠিন বাক্য প্রয়োগ করেছিলেন নিজের মা রোহিণী। কোন প্রাককালে বলুন তো? এখানে একটা প্রশ্ন রাখুন, রোহিণী মাতা কেন শ্রীকৃষ্ণকে হ্যাঁ পাষাণ ও বজ্র হইতে আরো কঠিনতর হৃদয় বলে ছিলেন? শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের প্রেমকে দ্বারকা শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের এইরূপ প্রেম, আসক্তি, আকৃষ্ট মধুরতা বর্জন কিভাবে তিনি কলেজের লেখাপড়া শেষ করে তিনি মথুরায় আসতে পারলেন ব্রজগোপীদের কাছে না গিয়ে? এটা আমারও অভিযোগ আপনাদের কাছে। কেন তিনি ব্রজে গেলেন না? ভার্সিটির পাঠ শেষ করে আসলেন কোথায়? সন্দেমুনির আশ্রম থেকে, মধ্যপ্রদেশ থেকে। তা যখন তার 64 কলা শেষ করে আসলেন, তার পিএইচডি ডিগ্রি নিয়ে আসলেন, আসার পরে যখন বৃন্দাবনের উপর দিয়ে বৃন্দাবনের ব্রজগোপীদের দুর্দশার কথা চিন্তা না করে যখন তিনি মথুরায় গমন করেছিলেন, তখন এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না রোহিণী মাতা। বললেন কি, কেবল পাষাণ ও বজ্র হইতো মহা কঠিনতর এমন একজন হৃদয়হীনা ব্যক্তি আছেন যার হৃদয় কখনো আর্দ্র হয় না। রোহিণী যে যশোদা মাতার এই ক্রন্দন রোধন দর্শন করেও তার হৃদয় আর্দ্র হয় না। সেই কঠিন হৃদয় পাষাণ ব্যক্তি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কেননা তিনি সন্দীপনি মুনির আশ্রম থেকে সরাসরি বৃন্দাবনে না গিয়ে মথুরায় গমন করেছিলেন।
কি হতো একটু গেলে, কি হতো এক সপ্তাহ থাকলে? এই আছে উত্তর, ঠিক আছে? সাজিয়ে গুজিয়ে লিখুন সবাই। যে শ্রীকৃষ্ণ গুরু সন্দীপনীর গৃহ হইতে মথুরায় প্রত্যাবর্তন করিলেন। ব্রজবাসীদের দুর্দশা প্রতি তিনি এতটুকু তার হৃদয় আর্দ্র হলো না। সেই প্রাককালে রোহিণী মাতা দুঃখ ভরে কৃষ্ণকে উপরোক্ত বাক্য দ্বারা খেদুক্তি প্রকাশ করেছিলেন। এভাবে লিখলে হবে। আমাকে আনায়ন করিবার পর তোমার প্রভু কৃষ্ণ যখন গুরু সন্দীপনী গৃহ হইতে মথুরায় প্রত্যাগমন করিলেন, তখন আমি তোমার প্রভুকে কিঞ্চিত অর্থাৎ তদীয় শোকাদির আশঙ্কা করিয়া অতি সংক্ষেপে শ্রী বৃন্দাবনে বার্তা জ্ঞাপন করিয়াছিলাম। রোহিণী মাতা বলছেন, যখন ফিরে আসলেন ভার্সিটির পাঠ শেষ করে কৃষ্ণ, তখন বলেছিলেন যে তোমার অদর্শনে রাধারানী, যশোদা মাতা, অষ্টসখী সহ সমস্ত ব্রজবাসীদের কি দুর্দশা, তোমার বিরহ রূপ সর্বে ধ্বংসিত হয়ে তারা কি অবস্থায় আছে, সেটা আমি সংক্ষেপে বলেছিলাম। কাকে? তোমার প্রভু কৃষ্ণকে। রোহিণী মাতা বলেছিলেন, এই সংবাদ পৌঁছে দিয়েছিলেন, যদি আমি জানতাম তাহাতে কিছুমাত্র ফল হইবে না, তথাপি কিছু কিন্তু দুঃখিত হইয়া বলিয়াছিলাম। তাদের দুঃখ সহ্য করতে না পারে আমিও দুঃখিত হয়ে কথাগুলো বলেছিলাম কৃষ্ণকে, জানি এতে কোনো কাজ হবে না। বিশেষত দুঃখ নিবেদন করিলে সুখী হওয়া যায়, এই ন্যায় অনুসারে দুঃখের কথা না বলিলেও মর্মপীড়া উৎপত্তি হইতে পারে, তাই বলিয়া অযোগ্য স্থানে দুঃখ নিবেদন করা উচিত নয়। একটা সুন্দর এক্সাম্পল আছে এখানে, কিন্তু বোঝা গেল? সেটা কি? দুঃখ নিবেদন করিলে সুখী হওয়া যায়। মাথায় রাখবেন, এই ন্যায় অনুসারে দুঃখের কথা না বলিলেও আবার মর্মপীড়া উৎপত্তি, আপনার মনে অনেক দুঃখ, কাউকে বললেন না, তখন আপনার কি অবস্থায় মনের পীড়া হতে থাকে, মনে মনে অনেক পীড়া কষ্ট পেতে থাকেন। অনেকে আছে না, মনে অনেক দুঃখ কিন্তু কাউকে বলে না, ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু দুঃখ কাউকে বললে কি হয়? সুখী হওয়া যায়। সে কিন্তু এখানে আবার সাবধান করা আছে, সব যোগ্য স্থানে সে দুঃখের কথা বলতে, সবার কাছে দুঃখের কথা বলা যাবে না। ফেসবুকে সব বন্ধুদের পাইলেন আর মনে যত দুঃখ আছে সব এসএমএস করে বলে দিলেন, এমন ভাবে কাউকে বলা যাবে না। দুঃখর কথা যদি কাউকে বলতে হয়, কৃষ্ণকে বলতে হবে, জগৎ স্বামীকে বলতে হবে নিজের দুঃখের কথা। সব জায়গায় দুঃখের কথা বলা যাবে না, আর দুঃখের কথা না বললেও হবে না। দুঃখের কথা যদি আপনি মনের মধ্যে পুষে রাখেন, তাহলে আপনি মনোপীড়ায় ভুগতে থাকবেন। আর যদি দুঃখের কথা কাউকে খুলে বলেন, তাহলে আপনি সুখী হবেন। কিন্তু সাবধান, সেই দুঃখ সব জায়গায় সব স্থানে অযোগ্য স্থানে কখনো নিবেদন করা উচিত নয়, যে আপনার সুযোগ নিতে পারে। মাথায় রাখবেন কথাটা। যেখানে সেখানে দুঃখ প্রকাশ করা বা নিজের মনের কথা খুলে বলা উচিত নয়। যেখানে বললে আপনি পরম সুখী হবেন, সেমন ব্যক্তি যদি কখনো কোথাও না খুঁজে পান, তাহলে কৃষ্ণের কাছে আপনার দুঃখের পুষ্পাঞ্জলি নিবেদন করবেন, তাহলে আপনি সুখ পাবেন। অনেক গুরুত্বপূর্ণ গভীর কথা, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, একটা মহা ওষুধের ন্যায়, অ্যান্টিবায়োটিকের মতো কথা। এই জন্য দুঃখ
কে পুষে রাখবেন না, কৃষ্ণের কাছে নিবেদন করবেন। কিন্তু ফেসবুক বন্ধু বা অন্য কোথাও নিবেদন করলে হবে কি, ওই সমস্ত বন্ধুরা আপনার দুর্বলতার সুযোগ নেবে, আপনাকে আহ্বা দিবে, কিছুটা সান্ত্বনা দিবে, কিন্তু সুযোগ তারা নিতে চায়। এই জন্য এখানে বলা হচ্ছে অযোগ্য স্থানে কখনো দুঃখ নিবেদন করা উচিত নয়। আমি কিন্তু কুবুদ্ধি বলিয়া পূর্বে এ কথা বুঝিতে পারি নাই, তাহাকে শ্রী বৃন্দাবনের বৃত্তান্ত বলিয়া আসিলাম। আমি এটা আসলে বুঝতে না পেরে বৃন্দাবনের এই বৃত্তান্ত আমি কৃষ্ণকে বলেছিলাম, কিন্তু জানতাম কৃষ্ণের কাছে বলে কোনো কাজ হবে না। কিন্তু আমি দুঃখ বৃন্দাবন ব্রজবাসীদের দুঃখ নিবেদন করে কিছুটা সুখী হওয়ার চেষ্টা করেছিলাম। হরে কৃষ্ণ। সবাইকে একটু আদ্র করে দিলাম মনে হয়, আজকে স্তব্ধ করে দিলাম না? আমি দিচ্ছি না তো, রোহিণী মাতা দিচ্ছে। আমি কে? আমি তো আপনাদের মতো একজন। কিন্তু রোহিণী মাতার যে মনোভাব এখানে ব্যক্ত করছেন ব্রজবাসীদের সম্পর্কে, রাধারানী অষ্টসখীদের সম্পর্কে সামান্য ইঙ্গিত দিয়েছিলেন মাত্র উদ্ধাব, তাতে রোহিণী মাতা পাগলিনী হয়ে গেছে। তো হয়ে তার যে মনোবেদনা বা তার যে মনো অভিব্যক্তি ব্যক্ত করছেন, তাতেই তো আমরা স্তব্ধ হয়ে যাচ্ছি। আসলে জানি না, আমি জীবদ্দশায় এমন অনুভূতির কথা কখনো শুনি নাই আমার জীবদ্দশায়, কোনো পাঠে, কোনো গ্রন্থে বা কোনো নাটকে আমি কখনো শুনি নাই। এই ভাগবত অমৃত, বৃহৎ ভাগবত অমৃত পান করতে এসে আপনাদের সাথে আমি যে সমস্ত বাক্য, যে সমস্ত অনুভূতি, যে সমস্ত অনুরাগ, এই একটু গভীর ভাবে কখনো সুযোগ পাইনি উপলব্ধি করার। ধন্যবাদ জানাই আপনাকে যে আপনারা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। এত গভীরের অনুরাগ, অনুভূতি, কৃষ্ণের প্রেম বা কৃষ্ণের বিরহরূপ সর্ব দংশনের যে জ্বালা যন্ত্রণা, কিছুটা হলেও আপনাদের সঙ্গে আমি উপলব্ধি করার চেষ্টা করছি। এই রোহিণী মাতার কৃপায়, উদ্ধাপের কৃপায়, উগ্রসেনের কৃপায়, পঞ্চপাণ্ডবদের কৃপায়, বিশেষ করে নারদ মুনির কৃপায়। এমন সুযোগ আপনারা আগে পেয়েছেন কিনা আমি জানি না, আমি প্রথম পাচ্ছি মনে হচ্ছে। আমি আগে একবার শ্রবণ করেছি পদ্মনাথপুর মাধ্যমে, শ্রীপাদ পদ্মনাথপুর মাধ্যমে, কিন্তু এরকম সেটা মাথার উপর দিয়ে গেছে, এতটা বুঝতে পারিনি। এখন যতটা বুঝতে পারছি, জানি না কতটা বুঝতে পারছি, তবু মনে হচ্ছে অনেক বুঝতে পারছি, ভালো লাগছে। তা যারা প্রথমে এসেছেন ক্লাসে, আমাদের প্রেমা মাতাজি সহ যারা প্রথমে আছেন, একটু ধৈর্য ধারণ করে মনোসংযোগ করবেন। হয়তো প্রথমবার এর পাশ থেকে পাশ একটু যাবে, দ্বিতীয়বার যদি কখনো এই গ্রন্থ সুযোগ হয় পড়ার, তাহলে আমার আমার যে অনুভূতিটা হচ্ছে, আমার মনে হয় আপনাদের অনুভূতি তার থেকে অনেক বেশি ভালো হবে। জানি না আপনাদের কতটুকু অনুভূতিতে আঘাত করছে এই রোহিণী মাতার মনোভাব বা উদ্ধাবের এই মানসিকতা, চেতনার এই যে বিষয়গুলো, বা রাধারানী অষ্টসখীদের মধ্যে যে কৃষ্ণ বিরাহরূপ সর্বদংশন জ্বালা জর্জরিত হচ্ছে, সেই জ্বালা আপনাদের গায়ে, সেই তাপ আপনার গায়ে লাগছে কিনা, সেই যন্ত্রণা আপনার মধ্যে প্রবেশ করছে কিনা আমি জানি না। এখানে বলছেন, আমার কথাতে কিন্তু তোমার প্রভুর চিত্ত নিশ্চয়ই কোমল হয় নাই। আমি যে বৃন্দাবনের ব্রজবাসীদের এই বৃত্তান্ত তাকে খুলে বললাম, তাদের দুঃখ দুর্দশার কথা, তাদের তোমার প্রভু, দেখেন নিজের ছেলে, কিন্তু তারপরে তোমার প্রভুর মন নিশ্চয়ই কোমল হয় নাই। কারণ স্বয়ং ব্রজে গমন না করিয়া কেবল সন্দেশ চাতুরী বিদ্যা কুশল তোমাকে ব্রজে প্রেরণ করিয়াছিলেন। ভাষা দেখছেন, সন্দেশ চাতুরী বিদ্যা কুশল। বুঝতে পারি কিন্তু বোঝাতে পারি না। বলছে তাই ব্রজবাসীদের এই দুঃখ দুর্দশার কথা, রাধারানীর এই অবস্থার কথা, বিশেষ করে যশোদা মায়ের এই দুর্দশা রোধনের কথা শ্রবণ করে পাষাণ গলে যাচ্ছে, বজ্র খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। এই কথা শোনার পরে তোমার প্রভু কি করলেন, নিজে ব্রজে না গিয়ে কেবল তাদের সন্দেশ, মানে তাদের সন্দেশ মানে জানেন কি সবাই? কালিদাস প্রভুর সন্দেশ মানে কি? সংবাদ। তাদের সংবাদ, হ্যাঁ, কৌশলে তাদের সংবাদ বিদ্যা নেওয়ার জন্য তোমাকে ব্রজে পাঠিয়েছিলেন, নিজে যাননি। এটা ঠিক করেছেন কৃষ্ণ? কত বড় আক্ষেপ করে বলেছেন, মাথা রোহিণী, চিন্তা করা যায়? তো কেন তিনি নিজে গেলেন না, তোমাকে কেন পাঠালেন? আমি তো সমস্ত বৃত্তান্ত তাকে খুলে বলেছিলাম। তাই এই কারণে কৃষ্ণকে তিনি কি বলেছেন,
বলেছেন কেবল পাষাণ ও বজ্র হইতেও মহা কঠিনতর কোনো একজন হৃদয়, কোনো একজনের হৃদয় ব্রজ গোপিকাদের এই বার্তা বা বৃত্তান্ত শ্রবণ করেও আদ্র হয় নাই। সে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তোমার প্রভু। মহাপ্রভুর হৃদয় কি এরকম? মহাপ্রভুর হৃদয় কি কৃষ্ণের মতো কঠিন, আসান? পার্থক্য আছে কৃষ্ণ ভগবান আর মহাপ্রভু ভগবানের মধ্যে, একদিন আলোচনা করেছিলাম মনে হয়। আমার এই রূপ কথাতেও কিন্তু তোমার প্রভু চিত্ত নিশ্চয় আদিত হয় নাই। তাৎপর্য বলছেন নিশ্চয়ার্থে হি অব্যয়, নিশ্চয়ার্থে হি অব্যয়। হ্যাঁ, তার লক্ষণ এই যে তিনি কেবল তোমাকেই গোকুলে প্রেরণ করিয়াছিলেন, কিন্তু স্বয়ং গমন করেন নাই। তথাপি মঙ্গল মনে করিয়া যে সন্দেশ বাচিক চাতুরী বিদ্যা সুলভ বার্তাবা চাতুর্য বিদ্যা জ্ঞান বিশেষ প্রগলভ্য প্রেরণ করিয়াছিলেন, কিন্তু এই রূপ সন্দেশে তাদের দুঃখই বর্ধিত হইয়াছিল, কিঞ্চিত মাত্র আশ্বাসন হয় নাই। উদ্ধবকে দেখে কৃষ্ণ না এসে উদ্ধবকে পাঠিয়েছেন, এই সংবাদ শুনে ব্রজবাসীদের দুঃখ বেড়েছিল না কম হয়েছিল? এখানে রোহিণীতে বলছে তাদের দুঃখ বর্ধিত হইয়াছিল, বেড়েছিল। বোঝা গেল? দুধের সাথে আর ঘোলে মেটে। তা আমার মনে হয় এখানে বলছে তুমি যে অভিপ্রায়ে ব্রজবাসীদিগের প্রতি তোমার প্রভুর পরম মহান অনুগ্রহ রাজির বিষয় কীর্তন করিতে উদ্যত হইয়াছ, সেই অনুগ্রহের কি এই লক্ষণ? পার্থক্য করছেন মহিমা, যে তুমি যে প্রভু করুণার সাগর, ব্রজবাসীদের যে প্রেম করুণা দান করেছেন, তার লক্ষণ কি এইটা? তিনি তার বিদ্যাপাঠ শেষ করে ব্রজে না গিয়ে, আমি বললাম তার সত্ত্বেও তার হৃদয় কোমল, হৃদয় গলল না, সেখানে না গিয়ে তিনি মথুরায় চলে গেলেন। মথুরায় গিয়ে কি করলেন? আমার কাছ থেকে সমস্ত বৃত্তান্ত শুনে তার হৃদয় পাষাণ গলবে কি? বিদ্যা চাতুর্য দ্বারা তোমাকে সেখানে পাঠিয়ে দিলেন, দিয়ে তাদের বরং ক্ষতি করলেন, কারণ তাদের দুঃখ আরো বর্ধিত হয়েছিল কৃষ্ণকে না পেয়ে। কেন করলেন এটা? উদ্ধব জিজ্ঞেস, তাই তুমি চুপ করো, ক্ষান্ত হও। তুমি ওই সব কথা আমাকে স্মরণ করে দিয়ে আমাকে দুঃখের সাগরে ভাসিও না। আমি ওই সমস্ত ওদেরকে ভুলে গিয়ে আমি একটু সুখী থাকার চেষ্টা করছি। ঠিক আছে তো? আমি যে সমস্ত বিষয় প্রত্যক্ষ করিয়াছি, অনুবাদ বলছি 35, 36, 37, 38 নম্বর শ্লোকের, শ্লোক 9 পড়লাম। আমি যে সমস্ত বিষয় প্রত্যক্ষ করিয়াছি তা শ্রবণ করো। তোমার প্রভু মানে আমার বৎস বা পুত্র বলছে না, কিন্তু কত অনুরাগ, রাগ হয়েছে কৃষ্ণের প্রতি, কারণ সে তো পাষাণের পাষাণ। হ্যাঁ, তোমার প্রভু শ্রীকৃষ্ণের ব্রজের গমন অবধি পুতনা হইতে আরম্ভ করিয়া কেশী দৈত্য পর্যন্ত বার কত উপদ্রব করিয়াছিল। কখনো বা বরুণাদি দেবতা সকল এবং অজগরাদি হইতেও বিবিধ ব্রজ নাশক উপদ্রব ঘটিয়া সংগঠিত হইয়াছিল, তথা পুরাতন শটক ও যমলার্জুন বৃক্ষ ভঙ্গে হইতে তোমার প্রভুর নিজে দেহের উপরও উপদ্রব হইয়াছিল। তথাপি কিন্তু ব্রজবাসীরা কখনো তাহার অনুসন্ধান করে নাই বা নিজেদের সুখ প্রতিকারের চেষ্টাও করে নাই। কৃষ্ণ যদি ব্রজে না যেত, তাহলে এত দুঃখ ব্রজবাসীদের কপালে নেমে আসতো না, এত অসুর সেখানে আসতো না। পুতনা থেকে শুরু করে কেশী দানব পর্যন্ত, অকাসুর, বকাসুর, বক্কাসুর, হ্যাঁ, বর্ষাসুর, কত অসুরা কত উৎপীড়ন করেছে না ব্রজবাসীদেরকে। কার জন্য? এই কৃষ্ণের জন্য। কৃষ্ণ যদি না আসতো তাহলে আমাদের এই উপদ্রব মুখোমুখি হতো না। হ্যাঁ, সেখান থেকে সটকা সুরকে বধ করেছেন। সটক মানে বোঝেন তো, গরুর গাড়ি। লাথি মেরে, কৃষ্ণ বয়স 3 বছর 3 মাস মাত্র, লাথি মেরে আকাশে উঠাই দিয়েছিল। এই যমলা অর্জুন উদ্ধার করেছিল 3 বছর 7 মাস 4 মাস বয়সে। হ্যাঁ, এই সমস্ত প্রভু নিজের উপরে উপদ্রব হয়েছিল।
তারপরেও কিন্তু ব্রজবাসীরা কখনো তার অনুসন্ধান করে নাই কেন এই সমস্ত হচ্ছে, বা নিজেদের সুখ প্রতিকারের জন্য চেষ্টাও করেননি। সেই ব্রজবাসীদেরকে না দর্শন দিয়ে তিনি মথুরায় চলে এলেন। এইভাবে অনেক হেদুক্তি করছিলেন রোহিণী মাতা। তা এখানে আমরা দেখতে পারি যে অনুগ্রহযুক্ত প্রসাদ, অনুগ্রহ লক্ষণ ব্যবহার অথবা অনুগ্রহ প্রসাদ প্রসন্নতা, তোমার উক্তি কি ইহাই তাৎপর্য, অর্থাৎ সাক্ষাৎ না বলিয়া মর্মাহত প্রকাশ করিতেছেন। তা কি আমি যা বলিলাম তাহাই নহে? যৎকালে তোমার প্রভু যৎকালে তোমার প্রভু শ্রীকৃষ্ণ ব্রজে ছিলেন, তৎকালেও সেই ব্রজবাসীদের কোনো কিছু সুখের কাজ করেন নাই। সেখানে থাকাকালীন তাদের সুখের জন্য কোনো কিছু করেন নাই কৃষ্ণ। তোর জন্য আমি পরম দুঃখিতা, এই জন্য আমি দুঃখ পাচ্ছি। তাহাই মম ইত্যাদি 2 শ্লোকে বলিতেছেন, আমি তৎসমস্ত প্রত্যক্ষ করিয়াছি। এই সমস্ত কৃষ্ণের অবিচার, অন্যাচার, এই সমস্ত নিষ্ঠুরতা আমি স্বচক্ষে দর্শন করেছি। এ বলছে রোহিণী মাতা। কারণ শ্রীকৃষ্ণের ব্রজে আগমনের পূর্বে আমি তথায় দীর্ঘকাল বাস করিয়া তৎসমস্ত সাক্ষাৎ অনুভব করিয়া আছি। হ্যাঁ, কৃষ্ণ যখন ব্রজে আসেনি তার আগে থেকে আমি সেখানে থাকি। রোহিণী প্রধান বলরামকে নিয়ে সেখানে থাকি অনেক আগে থেকে। আর শ্রীকৃষ্ণ ব্রজে গমনা অবধি, শ্রীকৃষ্ণ ব্রজে গমন করেছেন যেদিন, সেদিন থেকে পুতনাবধ হইতে আরম্ভ করিয়া কেশী দৈত্য পর্যন্ত বারংবার যে সকল উপদ্রব ঘটিয়াছিল আমি তৎসমস্তই প্রত্যক্ষ করিয়াছি। অর্থাৎ কৃষ্ণ যখন ব্রজে আসলেন মথুরা থেকে, কংসের কারাগার থেকে, সেই দিন থেকে যে সমস্ত দৈত্য দানবরা যে উপদ্রব সৃষ্টি করেছিল ব্রজে, আমি সব নিজ চোখে দেখেছি। কে বলছেন? কে বলছেন এ কথা? রোহিণী মাতা। রোহিণী মাতা। কেবল দৈত্যাদি কর্তৃক উপদ্রব নহে, বরুণাদি দেবগণ, শ্রীনন্দহরণ ও মহাবৃষ্টি ইত্যাদি রূপ ব্রজ বিনাশক উপদ্রব ঘটিয়াছিল। শুধু দৈত্য দানবরা নয়, রাক্ষসরা নয়, কংসের অনুসরা নয়। এখানে একবার বরুণ দেব কংসের পিতাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল সমুদ্রের মধ্যে। এটা কি কম্পিদায়ক? রাজাকে ধরে নিয়ে গেছে। আপনাদের দেশের রাজাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, অনেকের খারাপ লেগেছে না? তা ব্রজের রাজাকে বরুণ দেব ধরে নিয়ে গেছে, খারাপ লাগবে কিনা? 2, তারপরে কি সে ইন্দ্রদেব 7 দিন 7 রাত এমন ভাবে বৃষ্টি বর্ষণ করেছিলেন যে ব্রজবাসীরা যদি কৃষ্ণ না থাকতো নিচ্ছিন্ন হয়ে যেত এক প্রকার। এগুলো কি এই যে উপদ্রব ঘটেছিলাম প্রত্যেকটা সাক্ষী আমি সব দেখেছি। অজগরাদি তীর্যকর্ষণই হইতেও সরস্বতীর তীরে শ্রীনন্দকে গ্রাস করিতে উদ্যতরূপ মহোৎপত্তি হইয়াছিল। এরকম করে খেতে যাচ্ছিল হা করে। আদি শব্দে কালীয় নাগ আদিকে বুঝিতে হইবে। কালীয় নাগ দেখুন ব্রজবাসীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওই অঞ্চলে কেউ গরু চড়াতে যেতে পারতো না, ওই হ্রদে কেউ জল খেতে যেতে পারতো না, স্নান করতে যেতে পারতো না। তাহলে তার ওই কালীয় নাগের বিষ বাষ্পে তার মৃত্যু হয়ে যেত। এইগুলো কার জন্য হয়েছিল? সব কৃষ্ণের জন্য। কারণ কংসের আদেশ ক্রমে দুষ্ট কালীয় তৎকালে যমুনার জল দূষিত করিয়াছিল। হ্যাঁ, তথায় বহুকালে প্রাচীন শটক ও যমল অর্জুন বৃক্ষদয় ভঞ্জন হইতেও তোমার প্রভু নিজ দেহের উপর বহু উপদ্রব সংঘটিত হইয়াছিল। পরন্তু বারংবার ওই সকল উপদ্রব সংঘটিত হইলেও ব্রজবাসীরা কিন্তু কখনো নিজেদের দুঃখ মোচনের চেষ্টা করেন নাই। এগুলোকে সব মেনে নিয়েছে। আর যদি কৃষ্ণর কথা মতন ইন্দ্র পূজা করতো, গোবর্ধনের পূজা না করতো, তাহলে কি 7 দিন 7 রাত বাড়ি বর্ষিত হতো? ব্রজবাসীদের এত কষ্ট সহ্য করতে হতো? আর যদি কৃষ্ণ বৃন্দাবনে না আসতো তাহলে সটকা সুরকি তাকে হত্যা করার জন্য আসতো? আসতো না। এই জন্য শুধুমাত্র দুঃখের সময় তাহাদের কৃষ্ণ প্রীতি ক্ষীণ হয় নাই। এত বড় দুর্যোগ, দুর্দশা, দুঃখ পীড়িত হওয়ার মধ্যেও কৃষ্ণের প্রতি ভালোবাসা এতটুকু ব্রজবাসীদের কখনো কমে নাই। বরং সেই সকল উপদ্রবে কৃষ্ণ প্রীতি বর্ধিত হইয়াছিল, কৃষ্ণের প্রতি অনুরাগ বর্ধিত হইয়াছিল, শরণাগত বৃদ্ধি পাইয়াছিল। তোমার প্রভুর ব্রজ গমনের পূর্বে কিন্তু এই সকল উৎপদাদি ছিল না।
যদি কৃষ্ণ ব্রজে না যেত তার আগে কিন্তু এই সমস্ত পথ ছিল না, যাওয়ার পরেই না এই পথগুলো শুরু হলো। তাও তো আমরা মেনে নিয়েছি, কৃষ্ণ সুখে সুখী হওয়ার চেষ্টা করেছি, তাকে আমরা আগলে রাখার চেষ্টা করেছি। এখন কেন হলো, কেন হলো এখন এরকম? অহো, আমাদের দুঃখ উপস্থিত হইল এক্ষণে, আমরা ইহা কি প্রতিকার করিব? এখন যে আমাদের দুঃখ উপস্থিত হলো, এখন আমরা কি প্রতিকার করিব ইত্যাদি প্রকারে সেই দুঃখ প্রতিকারের চেষ্টা করেন নাই, বা কোনরূপ বিচারও করেন নাই। কৃষ্ণ এর কোন বিচার করে নাই, ব্রজবাসীদের প্রতি অন্যায় করেছেন, অবিচার করেছেন। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত থাক। আজকে হৃদয়টা সবার অনেকে দুঃখ প্রান্ত হয়ে গেছে, বুঝতে পারছি। এই যে অনুভূতি শুনবো আজকে দু একজনে। রাধিকা মাতাজি বলেন, এই যে মোহিনী মাতার অনুভূতি বা ব্রজে প্রবেশ করে আপনাদের এখন কি হইলর করতে ইচ্ছে করছে, নাকি মোহিনী মাতার এই অনুরাগ কৃষ্ণ ভক্তি দেখে আপনার কেমন লাগছে বলেন? আর এক রোহিণী মাতার কাছে শুনি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমি নিজেই স্তব্ধ হয়ে গেছি, আমার মুখে কোনো ভাষা